বোঝা গেল আমার আল্লাহ বলছে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াহু ওয়ালাকিন লা তাশউরুন। আমার আল্লাহ কয় আমার রাস্তায় যারা মৃত্যুবরণ করছে তাদেরকে তোমরা মৃত বলো না, তারা জীবিত। সুবহানাল্লাহ কোন না? আচ্ছা ভাই সাহেব, নবীর ভালোবাসা একটা মরা খেজুর গাছ কানছিল কিনা? আচ্ছা, নবীর ভালোবাসায় মরা খেজুর গাছ উস্তুনে হান্না নজর কানতারে, তাহলে এই পাথর ইমাম হুসাইনের ভালোবাসা কানতে পারে কিনা? এই পাথর আমার ইমাম হুসাইনকে চিনলো, কিন্তু নিষ্ঠুর এই যে সীমার, তারা নামাজ পইরা রোজা দাঁড়িয়ে রাখা দাড়ি টুপি রাখা নবীর সাইনবোর্ড লাগায়া তারা আমার নবীরে চিনছে? নবীর আওলাদ চিনছে না। আজকে এত বছর পরেও আমরা তো আল্লাহ পাক আমাদেরকে ইচ্ছা করলে ইজিদের দালাল বানাইতে পারতো কিনা ভাই সব? তো আল্লাহ পাক ইজিদের দালাল না বানায়া, ইজিদের দালালি না করায়া ইমাম হুসাইনের পক্ষে কথা বলার এমন বড় আজমত, এমন বড় দায়িত্ব, এমন বড় একটা ভূমিকা যে আল্লাহ পাক আমাদের মতো গুনাহগার নাফরমান ব্যক্তির আল্লাহ কবুল করছে। বলুন, শুকরিয়া আদায় করে শেষ করা যাবে? আল্লাহ পাক যেন আমাদেরকে সকলকে কবুল করে, সকলে বলে আমিন। আসেন একটু দূরে শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মা ফাতেমা কেন্দে বলেন আগা জিবরাইল আর বাতাস কইরো না, পুত্র সুখে কলিজা পরে বাতাসে কি ঠান্ডা। হায় আল্লাহুম্মা সাল্লি মাদাওয়ালাই মাওলানা। বলতেছিলাম এমন ব্যক্তি হাসান হুসাইন ভাই সাহেব, আজকে মহরমের আলোচনা করতেছি, ডাইনি বামা যাইতাছি না, রাগ করতেছেন নাকি? কারণ যে বিষয় মাহফিল, এই বিষয়ে আলোচনা না করে যদি হাতে ফায় যায় তখন আপনারা বিরক্ত হইবেন। আজকে মহরম কারবালা আলোচনা, আপনি জানগা আরেক পাই। তো ভাই সাহেব, হাসান হুসেনের মহব্বত, তাদের মহব্বতে যে আজকে বসছেন, এই যে বসাটা, তাদের মহব্বতে যে বসছেন, এই যে বসাটা আজকে বসছেন, আল্লাহ পাক সরাসরি আপনাদের উপরে রহমতের বৃষ্টি বর্ষণ করতেছে। সুবহানাল্লাহ কন্যা। তাদের সুখে সুখে, আপনারা তো কারবালা দেখেন নাই, না দেখে আজকে সুখ পালন করতেছেন। আজকে যদি কারবালার মাঠে থাকতেন, ইমাম হোসেনের পক্ষে যাইয়া জীবন দিতেন না আপনারা? অবশ্যই দিবেন, কারণ এত বছর পরে যখন হুসাইনের পক্ষে কথা বলেন, ইমাম হুসাইনের না দেখা, আর দেখলে তো কি ভালোবাসা দিতেন, দেখলে যে কি ফেম দেখাইতেন। আল্লাহ আমাদেরকে যেন ইমাম হোসেনের সাক্ষাৎ হাসরের মাঠে আল্লাহ কবুল করে, সকলে বলেন আমিন। বলতেছিলাম আমার রাসূলের কলিজার টুকরা হাসান আর হুসাইনকে আমার রাসূল কত ভালোবাসতো গো। আমার রাসূল কত ভালোবাসা দিত হাসান হুসাইনের জন্য, কত ভালোবাসা বাজেট ছিল যে হাসান হুসাইনকে আমার রাসূল ভালোবাসতো। শুধু তাই নয়, আমার আল্লাহ হাসান হুসাইনকে কত আদর করতো গো। হাসান হুসাইন কত সুন্দর করে হাতের লেখা লেখে, অনেক সুন্দর চিঠি লেখে, অনেক সুন্দর দরখাস্ত লেখে, দৌড়া গেছে আব্বুর কাছে, বাবা বাবা আলী হে, ও বাবা আলী। এমনি করে হাসান বলতেছে, আব্বু আমার হাতের লেখাটা কি সুন্দর দেখেন। হুসেনের লেখা তো সুন্দর না। হুসেন দেখো, আব্বু আমার লেখাটা সুন্দর, হাসানের লেখা সুন্দর না। তুমি কত কার লেখাটা সুন্দর? বাবা আলী হাসাইনের চেহারা তাকায়, হুসাইনের চেহারা দিকে তাকায় দেখে এক সন্তানের লেখা যদি খুশি সুন্দর বলি, আমার আরেক সন্তান বেজার হয়ে যাবে। আরেক সন্তানের লেখা যদি সুন্দর বলি, আমার হাসাইন কানবে, আর হাসানের লেখা সুন্দর বলে আমার হুসেন কানবে। বাবা হইয়া সন্তানের ব্যথা কষ্ট দিতে রাজি নয়। রে হাসান হুসাইন, না না, আমি মাই ডিসিশন দিতে পারবো না, দৌড়ে যাও তোমরা তোমাদের মা ফাতেমার কাছে। দৌড়ায় দুই ভাই গেছে, মা মা এই যে আমি হাসান হাতের লেখা লিখছি, মা আমার কবিতা হাতের লেখাটা সুন্দর না, বাইয়ের লেখা তো সুন্দর না হুসাইনের। হুসাইন গিয়ে দাঁড়াইছে, মা মায়ু গো, মা মায়ু, ও মায়ু, এই যে আমার লেখাটা সুন্দর দাও, বাইয়ের লেখা কিন্তু সুন্দর না, তুমি কার লেখা সুন্দর? ফাতেমা বাবা যে জায়গায় সন্তানের ব্যথা বুঝে বলুন, সেই জায়গায় মা সন্তানের ব্যথা আরো কম বুঝবে না বেশি?
বেশি কেমন করে? একবার হাসানের চেহারা তাকায়, আবার হুসেনের চেহারা তাকায়, তাকায় দেখে দুই ভাই তাকায় লইছে মার দিকে। যদি হাসানের লেখা সুন্দর বলে হুসাইন কানবে, হুসাইনের লেখা সুন্দর বললে হাসান কানবে। মা দরদি তো সন্তানের কষ্ট দিতে জানে না। রে বাবা হুসাইল, বাবা হুসাইল, আমি মারে কোন পরীক্ষায় ফালাইলি রে বাবা, আমি কার লেখা সুন্দর বলবো? এক কাজ করো, তোমাদের কাছে এমন একটা বিচারকের কাছে নিব যে বিচারকের উপরে সৃষ্টি জগতে আর কোনো বিচারক নাই। আমার আল্লাহ যার নাম দিছে গো ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এমনি করে দুই নাতি দূরে গেছে আমার নবীর কাছে, একজন ডান পাশে আরেকজন বাম পাশে, যে ডাকতেছে নানা নানা গো, ও নানা নানা দেখো আমার লেখাটা সুন্দর কিনা। বাবার কাছে গেছি, বাবা বলছে না, বাবা ডিসিশন দেয় নাই। মার কাছে গেছি, মাও ডিসিশন দেয় নাই। এমনি করে হুসাইন কয় নানা নানা গো, এই আমার লেখাটা সুন্দর না? নবী হুসাইন যদি নানার ডাক দিত, নবী আর মানতারছে না। এমনি করে হুসাইনের চেহারার দিকেও তাকায় দেখে, আরে আমার হাসান হুসাইন দুজনে তাকায় লইছে, আমি কাকে কষ্ট দিব? হাসানরে যদি বলি সুন্দর লেখা, হুসাইন কানবো, আমার হুসাইনে কান্দা আমি নবী সহ্য করতারি না। আর হুসাইন যদি কই লেখা সুন্দর, আমার হাসান কানবো। নবী টেনশনে পড়ে গেছে, নবী একেবারে টেনশনে পড়ে গেছে, কি করবে, কি ডিসিশন দিবে। নবী যেন রেজাল্ট দিতে পারে না, নবী চিন্তিত হয়ে গেছে। আমার আল্লাহ জিবরাইলে পাঠায়, জিবরাইল যা আমার বন্ধুর কাছে যা, আমার বন্ধুরে যাই আজকে খবর দে, আজকের পরীক্ষায় আমার হাসান হুসেন কষ্ট পাবে না। আমার বন্ধুরে জানায় দে, বন্ধু যেন রেজাল্ট না দেয়। আজকের রেজাল্ট আমার বন্ধুর নয়, আজকের রেজাল্ট আমি আল্লাহ দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যে হাসান হুসেনের পক্ষে আমার আল্লাহ কথা কয়, বলুন এই হাসান হুসেনের পক্ষে আমাদের টাকা দরকার আছে কি না? বাজান এমনি করে নবী বসে আছে, হাসান হুসেন বসে আছে। নানা নানা কইতেন না? হ্যাঁ নানা নাতিরা কইমু যে আজকে তো আমি কইতাম না, আজকে বললে আল্লাহ রেজাল্ট ফাটাইবো। এখন তো চিন্তা করতেছে, এক ভাই আরেক ভাই চিন্তা করতেছে, ভাই আজকে তো লেহা মনে আমার সুন্দর, আমারটাই কইব। হুসাইন কয় আমারটা কইব, হাসান কয় আমারটা কইব। এমনি দুই ভাই বইয়া লইছে যে কারটার রেজাল্ট কে বেশি পায়। এমনি করে আমার আল্লাহ জিবরাইলে ডাকে, জিবরাইল রে আর দেরি করিস না, জান্নাতি একটা ফল লইয়া যা। জান্নাতি ফলটা ওই হাসান হুসেনের সামনে উপরে ডিল দিবি, ডিল দেওয়ার পরে দেখবি কার হাতের মধ্যে বেশি অংশ ফল গেছে। আমি আল্লাহ এটা কুদরতিভাবে দুইটা ভাগ করব, যার হাতে বেশি ভাগ যাবে রে তার সে হবে রেজাল্ট, তার হাতের লেখা হবে সুন্দর। জিবরাইল কয় প্রভু গো, তোমার বিচার দি পুরা চমৎকার বিচার। এমনি করে জিবরাইল জান্নাতি এক ফল লিয়া, হাসান হুসেন দাঁড়াও এই জায়গায়, যার হাতে বেশি অংশ ফল পাইবা দুই ভাগ হবে, এটা হের লেখা সুন্দর। হুসাইন চিন্তা করতেছে আমারে নইতে আইব, হাসান কয় আমারে নইতে বেশি আইব। এমনি করে জিবরাইল বলের মতো উপরে ইডাল দিতে দেরি, আল্লাহ কুদরতিভাবে এই ফলটারে এমনভাবে দুই ভাগ করছে যে পৃথিবীর কোনো বৈজ্ঞানিকও এই মিলে দুই ভাগ করার ক্ষমতা নাই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। হাসান ফল লইয়া নানার কাছে গেছে, হুসেন ফল লইয়া নানার কাছে গেছে। নানা নানা গো দেখো কার কাছে কাঠটা বড় কাঠটা ছোট। এমনি করে রহমাতুল্লিল আলামিন তাকায় দেখে, দুইটা চোখের পানি পালায় কান্দে, মাবুদ গো আমি বুঝেছি আমার হাসান হুসেনকে শুধু আমি নবী ভালোবাসি। প্রভু গো তুমি যে আমার হাসান হুসেনকে এত ভালোবাসো আমি রাসূল বুঝি নাই। এমনি ভাবে তাকায় দেখে দুইটা ফল এমনি একেবারে সমান সমান। নানা হাসান তোমারটাও অর্ধেক, হুসেন তোমারটাও অর্ধেক। আমার আল্লাহ রেজাল্ট দিছে গো, তোমরা দুজনের হাতের লেখা সুন্দর। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হায় রে নবীর প্রেমের, নবীর প্রেমে ওয়াজ করনি দন্ত দে ফেলে, নবীর প্রেমের পাগল যারা, হায় রে নবীর প্রেমের পাগল যারা। পাগল ছিলেন আবু বকর, প্রেম দরিয়ায় দিলেন সাঁতার। পাগল ছিলেন আবু বকর, প্রেম দরিয়ায় দিলেন সাঁতার। হাসুর মিজান পারি দিবে সেই প্রেমের বলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হায় রে নবীর প্রেমের পাগল যারা। পাগল ছিলেন হানজালা, নবীর প্রেমে জীবন দিলা। পাগল ছিলেন হানজালা, নবীর প্রেমে জীবন দিলা। গোসল করাইল তারে ফেরেশতার দলে,
নবীর প্রেমের পাগল যারা হায় রে নবীর প্রেমের আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা পশু পক্ষী সবাই বলেন আজ আমাদের সুখের দিন এ দারাতে শহীদ হইলেন এ দারাতে শহীদ হইলেন নবীর নাতিন হোসাইন আল্লাহুম্মা মাদওয়ালা আলে হাসাইন শহীদ জাহারাতান হুসাইন শহীদ কারবালায় জয়নাল আবদিন বন্দী রইল এজিদের জেলখানায় আল্লাহ সাল্লাম মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা বাজান কত ঘটনা আছে হাসান হোসেনের জীবনী খুললে পাওয়া যায় ভাই সাহেব এই হাসান হোসেনের জীবনী একটা বই কিনা আপনার বাড়িতে নিয়েন আপনার আদর সন্তান হাতে হাসান হোসেনের কি কোন জীবনী দেওয়া দরকার আছে না আর আজকে এই এখনকার ফোলাফাইন দেই আইতাছি